আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। চলছে মাহে রমজান মাস, আর তার সঙ্গে চলছে একটু একটু গরম। তো সেই গরমের তৃষ্ণা মিটাতে এবং ইফতারের প্রাণ ঠান্ডা করার মতো একটা রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে দেখাবো তরমুজের কিভাবে জুস বানাতে হয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার আগে এখানে আমি হাফ তরমুজ নিয়েছি। এই তরমুজটা আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। তো চলো তরমুজটি কেটে নেওয়া যাক। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা ভালো লেগে যায়, প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এই গরমে কিন্তু তৃষ্ণা মেটাতে আমরা কম বেশি সবাই কিন্তু তরমুজ পছন্দ করি। সেই তরমুজের জুস কিন্তু কম বেশি সবারই পছন্দ। তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। তো দেখো, তরমুজটা আমি মাঝখান দিয়ে ফালি করে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। সবার আগে কিন্তু এটা কেটে নিতে হবে। এই রেসিপিটা এতটাই সোজা যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে। তো চলো এগুলো এখন একটা সার্ভিং বোলের মধ্যে আমি নিয়ে নেব। খুবই ইজি কিন্তু এই তরমুজের জুস তৈরি করা। তো সবগুলো আমি একে একে দেখো একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি একটা লেবু নিয়ে নিলাম। এই লেবুটাও আমি এখন কেটে নেব। পুরোটা লেবু লাগবে না, ঠিক যতটুকু লাগবে ঠিক ততটুকুই আমি দেব। দেখো আমি কতটুকু দিচ্ছি। লেবুটি ভালোভাবে আমি কেটে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু এক সাইড করে কেটে নিচ্ছি লেবুটা, তাহলে কিন্তু এটা থেকে রসটা বের করতে সুবিধা হবে এবং খুব তাড়াতাড়িতেই রসটা বেরিয়ে যাবে। তো আমি দেখো 2 টুকরো লেবু নিয়ে নিলাম। এখন আমি একটা মিক্সিং বোল একটা হচ্ছে ব্লেন্ডার জার নিচ্ছি। এটার মধ্যে এখন কেটে রাখা তরমুজগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। চিনিটা না অ্যাড করলেও হবে, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো তরমুজটা যেহেতু এখন সব তরমুজ কিন্তু মিষ্টি না, তাই আমি একটুখানি চিনি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনি ছাড়াই তৈরি করতে পারো। আর এখন লেবুর যে টুকরো দুটো নিয়েছিলাম সেই দুটো চিপে রস বের করছি, সেই রসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে। তোমরা যে কেউ একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবে এই মজাদার তরমুজের জুস। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেল তরমুজের জুস। তো আমি এই যেটার মধ্যে রেখেছিলাম, যে বাটিটার মধ্যে, সেটার মধ্যে ঢেলে নিচ্ছি অর্ধেকগুলো, আর অর্ধেকগুলো একটা গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি একটুখানি দুধের মধ্যে। তো 2 রকমের এখানে আমি তরমুজের জুস বানিয়ে দেখালাম। একটা হচ্ছে দুধ দিয়ে আর একটা দুধ ছাড়াই। দেখো তোমরা চাইলে কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকতে পারো। তো আমার এটা একদম সুন্দর হচ্ছে ব্লেন্ড করা হয়ে গেছে, এই জন্য আমি আর ছাঁকনি দিয়ে ছাঁকলাম না, কারণ যে বিচিগুলো থেকে গেছে সেগুলো কিন্তু ব্লেন্ডারের নিচেই থেকে গেছে। এখন আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এটার ভিতরে কিউব করে রাখা ছোট ছোট টুকরো করে এই তরমুজগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে আইসও ব্যবহার করতে পারো। তো এখন যেহেতু সেই রকম গরম পড়েনি, তাই আমি আইস ব্যবহার করলাম না। তোমরা চাইলে কিন্তু এখানে আইস ব্যবহার করতে পারো। দেখো তৈরি হয়ে গেল মজাদার তরমুজের জুস। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায়। তাই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা ফার্স্ট টাইম আমার আজকে ভিডিওটি দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আজকে আর কথা বাড়াবো না,
দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।